আসসালামু আলাইকুম। আমি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাস্তা এবং নুডলস একসাথে। প্রথমে পানি গরম দিলাম, তার ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো, আর 3 কাপ পরিমাণ ম্যাকারনি বা পাস্তা দিয়ে দিলাম। ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর একটা স্ট্যান্ডারের এই হাঁড়ির উপর বসিয়ে দেব, দিয়ে 2 প্যাকেট ম্যাগি নুডলস এর উপরে দিয়ে দেব, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে আলাদাভাবেও সিদ্ধ করে নিতে পারেন। আমি দুটি একসাথে করে নিচ্ছি। আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে 4-5টি কাঁচা ঝাল কুচি করে কেটে দিয়েছি এবং এর ভিতরে 2টি ডিম আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। অনেকে অন্যভাবে দেন, আমি ঠিক এই প্রসেসে রান্নাটি করি, কিন্তু জাস্ট অসাধারণ লাগে। হয়তো আপনাদের কাছে একটু তেল কম মনে হচ্ছে, যেহেতু আমি মাংস দেব, এর ভিতরে মাংসে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, এজন্য আমি একটু কমিয়ে তেল দিয়েছি। আর যেহেতু নিজেরা খাবো, সেজন্য সাধারণত একটু তেল কমিয়ে খাওয়া ভালো। যে সময় আমি মেহমানদের জন্য রান্না করি, সে সময় স্বাভাবিকের তুলনায় একটু বেশি দিই যে কোনো রান্নাতে, কারণ মেহমানরা তো একটু তেল ঝাল পছন্দ করে রান্নায়, এই কারণে। আর আমি বাসায় যে সময় সবসময় নিজেদের খাওয়ার জন্য যাই রান্না করি না কেন, সবসময় চেষ্টা করি যাতে তেলটা পরিমাণে খাওয়া কম হয় আর কি। যেহেতু আমার লিভারের সমস্যা, ছেলেও অনেক মোটা, সব কিছু মিলিয়ে চেষ্টা করি তেল কমিয়ে দেওয়া। এই পর্যায়ে কথা বলতে বলতে রান্না করে রাখা মাংস 1 বাটি দিয়ে দিচ্ছি। মাংসটি দিয়ে এর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। আপনারা চাইলে মাংস আলাদা রান্না করে নিয়ে দিতে পারেন। এখানে গরুর মাংস, মুরগির মাংস দুটোই আপনারা দিতে পারবেন, যার যেটা ভালো লাগে আর কি। আমি এখানে গরুর মাংস দিয়েছি। রান্না করতে করতে এই পর্যায়ে বোরিং কাজটা সেরে ফেলি। আসলে আমার শরীরটা বেশি ভালো না, গতকাল বাথরুমে পড়ে গিয়ে পর্যাপ্ত ব্যথা পেয়েছি। তারপরেও আজকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। প্লিজ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা চুপি চুপি ভিডিও দেখে চলে যান, লাইক কমেন্ট কোনোটাই করেন না, সে সমস্ত আপু এবং ভাইদের কাছে আমি অনুরোধ করব আমাকে একটি লাইক দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আমার এই অনুরোধটি আপনারা রাখবেন। আর যদি ভিডিও দেখতে দেখতে কোনো একটি ভিডিও আপনাদের ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বোনটি। সবাই আমার শারীরিক অসুস্থতার কথা কম বেশি আপুরা জানেন। সব আপুদের কাছে অনুরোধ করব আমার জন্য একটু খাসভাবে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে একটু সুস্থতা দান করে। যেহেতু আমার মেয়েটি অনেক ছোট, একটি মা যদি পৃথিবীতে না থাকে, তার মেয়ের সবচেয়ে কষ্টের দিন হচ্ছে তার মেয়ে। আল্লাহ যখন আমাকে এই মেয়েটি দিয়েছে যেন তাকে আমি পরের হাতে তুলে দিয়ে মরতে পারি, সেইটুকু দোয়া আমার জন্য সব আপুরা করবেন। আমার মাঝে মধ্যে মনটা এত খারাপ হয়ে যায় যে আমার কোনো কিছু ভালো লাগে না। আর তখন এখন বিভিন্ন আপুদের লাইফে যাই, একটু গল্প করি যাতে আমার মনটা ভালো থাকে। সব সময় আর কি হাদিস, কোরআন যতটুকু সম্ভব চেষ্টা করি পড়ার জন্য। যেহেতু ঘর থেকে আমি খুব কম বের হই, সেজন্য সারাদিন একাকিত্ব আমাকে একটু গ্রাস করে ফেলেছে। আর অসুস্থ হলে মন তো খুবই খারাপ থাকবে, এটাই স্বাভাবিক।
সবাই আমার জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে সয়া সস দিয়ে দিয়েছি এর ভিতরে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিবেন। এখানে সয়া সসও দিতে পারেন, ডার্ক সয়া সসও দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। আমি এখনও পর্যন্ত ম্যাকারনির কোনো মশলা কিন্তু এতে ইউজ করি নাই, আরও পরে মশলাগুলো অ্যাড করব। এই যে এখানে ম্যাকারনির জন্য আমি 2 প্যাকেট মশলা আর নুডলসের 2 প্যাকেট, মোট 4 প্যাকেট মশলা অ্যাড করব। শেষে সস দিয়ে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। আসলে রান্না যার যার একটি আর্ট, এক একজন এক একভাবে পরিবেশন করে, কিন্তু খেতে ভালো লাগে। তা যে কোনো মানুষ তার মতো করে খাবে, তার মতো রান্না করবে, বা নতুন নতুন কোনো রেসিপি যদি কারোর ভালো লাগে তাহলে ট্রাই করবে, এটাই স্বাভাবিক। আমার রান্নাটি যদি আপনাদের কোথাও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক একটি শেয়ারের কাজ করে। আপনাদের একটি লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বুঝতে পারি না কেন যে লাইক দিতে আপনাদের মনে থাকে না। আমি ভিডিওতে এই বিষয়ে কোনো কথা বলি না, আর ভিডিওটি টেনে দেখবেন না প্লিজ। যদি ভালো না লাগে স্কিপ করে যান, কিন্তু চ্যানেলের ক্ষতি করবেন না। 1-2 মিনিট ভিডিও দেখার থেকে না দেখাবো অনেক ভালো, কিন্তু আপনারও ক্ষতি আমারও ক্ষতি। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।